বুধবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে 10টি ট্রেড ইউনিয়ন। এতে শামিল হবেন 25 কোটিরও বেশি কর্মী। এদের মধ্যে ব্যাংকিং, বীমা, ডাক ও ইনফ্রাস্ট্রাকচারের মতো সরকারি পরিষেবা খাতে নিযুক্ত কর্মীরাও রয়েছেন। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও এই ধর্মঘটের আহ্বান করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সমস্যা শুধুমাত্র শ্রমিকদের না, কৃষকদের। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কাজেই শ্রমিক কৃষক উভয়ের জীবন জীবিকা এটা একটার সাথে আরেকটার ওতপ্রোতভাবে সেখানে সম্পর্কিত। কাজেই এই বন তারাও সামিল হচ্ছেন সাধারণ ধর্মঘটের পাশাপাশি গ্রামীণ ধর্মঘটের আহ্বান জানিয়ে। কেন্দ্রীয় সরকারি নীতির কারণে ক্ষতিগ্রস্ত শিল্প এবং কৃষিও তাই ট্রেড ইউনিয়নের ডাকা এই ধর্মঘটে সকলের সহযোগিতা আহ্বান করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আমাদের দেশের বর্তমান সরকার তাদের নীতির কারণে দেশের কৃষি এবং শিল্প ধ্বংস হচ্ছে। তার মানে কৃষক এবং শ্রমিকের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই কৃষি এবং শিল্পকে বাঁচাতে না পারলে এই ভারতবর্ষরাও বাঁচবে না। এবং এই কৃষি এবং শিল্পকে ধ্বংস করার জন্য মোদী সরকার আমাদের দেশের সংবিধানের উপরেও হামলা চালাচ্ছে। কাজে একদিক থেকে জীবন জীবিকা আমাদের সম্পদ, আরেক দিক থেকে আমাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই এবং সমর্থন করার জন্য সকলে এগিয়ে আসুন। এদিকে ট্রেড ইউনিয়নের ডাকাই ধর্মঘটের বিপক্ষে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। 9 জুলাই সমস্ত সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে কর্তব্য পালনের জারি করা হয়েছে নির্দেশিকা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।